আগামীর প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ফুল নিয়ে গেছেন শুভেচ্ছা দেওয়ার জন্য, বিরোধী দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তারেক রহমান বাসায় চলে গেছেন, আমিরে জামাতের বাসায়। বড় নেতাদের ভিতরে কি সুন্দর সম্পর্ক, কি মহব্বত, কি ভালোবাসা, নতুন ইতিহাস বাংলাদেশে। কথা বলে ডিকেরা যে এক বিজয়ী দল পরাজিত দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তার বাসায় চলে গেছে। বিরোধী দলের নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে বুকে জড়ায় নিলেন, সালাম মুসাফা বিনিময় হইল। জিজ্ঞাসা করতেছেন জনাব তারেক রহমান আমিরে জামাতকে, আপনার শরীর কেমন? আমিরে জামাত জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহ। শুনেছি আপনার হার্টে সমস্যা ছিল, এখন কেমন? বলে আলহামদুলিল্লাহ। কি সুন্দর বড় নেতাদের ভিতরে তারেক রহমান আর আমিরে জামাত কোলাকুলি করে। আর এলাকার কিছু ছোট ছোট নেতারা আছে এলাকায় মারামারি করে। আল্লাহ ওনাদের হেদায়েত দান করুন। বড় নেতারা একে অপরকে দাওয়াত দিয়ে বাসায় যায়, খাওয়া দাওয়া করে, এক টেবিলে বৈশা গল্প করে, আলোচনা করে। আর আপনি তাদের চাইতে বড় নেতা হয়ে গেছেন, এলাকায় তুফান তুলে ফেলে দিচ্ছেন। বেশি তুফান তুইলেন না, আল্লাহ হেদায়েত দান করুন। হে জোরে কোন আমিন। বড় নেতাদেরকে দেখে শিক্ষা নেন। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন একটি বিজয়ী দল তার পরাজিত দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তার বাসায় গেছে। এটা বাংলাদেশের এক নতুন রাজনীতির সূচনা করলো। কথা বলেন ঠিক কিনা? এটি তোমরা দেখতে চাই। জয় পরাজয় থাকবেই, কি বলেন? যারা বিজয়ী হয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে নিয়ামত দান করেছেন, জনগণের দেয়া আমানত আপনারা রক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে। রাগ করতেছেন আপনারা? বলেন ক্ষমতা দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিককে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। ফয়সালা আসমান থেকে হয়। ক্ষমতা কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিবান। বলেন আল্লাহু আকবার। তাহলে ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? সে আল্লাহ। যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সকল কল্যাণের চাবিকাঠি তার হাতে, তিনি সর্বশক্তিবান। কথা বলেন ঠিক কিনা? তো কোরআন বুঝতে হলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা লাগবে, যে ফয়সালা আসমান থেকে হয়। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে বড় নেতার মধ্যে কোলাকুলি, মুসাফা, খাওয়া দাওয়া, এক টেবিলে বসে আলোচনা হয়। আমরা ছোট ছোট এলাকায় যারা স্থানীয় তৃণমূলের নেতা আসি, আমাদের এক টেবিলে বসে চা খাওয়ার দরকার আছে না? না, বড়দের দেখে ছোটরা শিক্ষা গ্রহণ করেন। মিশে ফাল পারেন না ভাই। দলের কারণে, রাজনীতির কারণে লাফালাফি অনেক হয়েছে। কোনো বাড়িতে ভাঙচুর করবেন না, কাউকে হুমকি দেবেন না, এগুলো থেকে বেরিয়ে আসবেন। প্রতিপক্ষ থাকতেই পারে, কিন্তু আমরা সবাই প্রতিবেশী। মারা গেলে কিন্তু এই দিক খেয়াল করেন, ওই বড় নেতা আপনার জানাজায় আসবে না, ওই গ্রামের মানুষটা আপনার জানাজায় যাবে। কথা বলে ঠিক না? এই জন্য খবরদার, রাজনীতির কারণে যে দল করেন এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। কথা বলে ঠিক না? মিলেমিশে থাকবেন, কামড়া কামড়ি মারামারি বাদ দেন। আল্লাহ হেদায়েত দান করেন। এত শক্তি পান কোথায়? এত শক্তি পান কোথায়? চুপচাপ থাকেন, একটু ধৈর্য ধারণ করেন, লাফাইন না। আমরা পরস্পরে ভাই ভাই, একই গ্রামের মানুষ, একই এলাকার মানুষ, আমাদের পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। কথা বলে ঠিক না? বিজয় পেয়েছেন আলহামদুলিল্লাহ, পরাজিত হয়েছে সান্ত্বনা দেন। কি বলেন? লাফালাফি করা যাবে না, মারামারি করা যাবে না। নিজেদের ভিতরে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তৃতীয় শক্তি ঢুকে আরো বড় ঝামেলা করবে। কথা বলেন ঠিক না? এই জন্য মাঝখানে দুই ভাই। কথা বলেন। অনেকে লিখতেছে জামাত বিএনপি ভাই ভাই, মাঝখানে ঢোকার আর কারো চান্স নাই। কথা কন ঠিক না? এই জন্য মিলেমিশে থাকা লাগবে, না হলে খবর আছে। মিলেমিশে থাকার দরকার আছে না নাই?
আল্লাহ এই জমিনের শান্তি ফিরায়া দেন। জোরে বলেন আমিন। আমরা যেন সবাই মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি, সম্প্রীতির বাংলাদেশ, মহাব্বত আর ভালোবাসার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। চলো একসাথে করি বাংলাদেশ। আল্লাহ কবুল করেন। চিল্লা এখন আমিন। তাহলে একটু জবান ছেড়ে মহাব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আপনার কি মন খারাপ করছেন নাকি? এগুলো বলাতে বিরক্ত হচ্ছেন না তো? জি জি, একটু স্বাধীনতা থাকা লাগবে, কথা বলার স্বাধীনতা থাকা লাগবে। টুটি চেপে ধরার চেষ্টা করবেন না, তাহলে আবার ঝামেলা হবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? জবান ছেড়ে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন একটু কি বলা দরকার আছে? আমি কি বলবো? কষ্ট পাবেন না তো ইনশাল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহু আকবার বলেন। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে জোরে কন্যা উজুবিল্লাহ। এই কথাগুলো বলে সমালোচনা করে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত সান্ত্বনা দেওয়া, বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবুল আহাব বেশি খারাপ। আল্লাহ আবু জেহেলের নামে কোনো সূরা দেয় নাই, কিন্তু আবুল আহাবের নামে দিয়েছে। কথা বলেন ঠিক না? শুধু আবুল আহাব খারাপ না, ওর বউ খারাপ, আর স্বামী স্ত্রী দুটোই খারাপ। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারবেন, কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নাই বাজান। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা। কাছের মানুষ যদি সমালোচনা করে মনের কষ্টটা কমে না বাড়ে? ঘরের মানুষ যদি সমালোচনা করে, একেবারে নিকটতম আত্মীয়, খারাপ লাগে না? ওই যে যুবকেরা বলে, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষের দুঃখটা বেশি লাগে কলিজায়। কথা বলেন। আচ্ছা, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি?
নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না আল্লাহ নবীজির ছেলে সন্তানগুলোকে কেন শিশুকালে উঠায় নিলেন, একটা ছেলে কেন জীবিত থাকলো না? এর পিছনে কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর, একটু জোরে আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? একটু সময় দেন, বাজানের সামনে গেলে মজা পাবেন। যুবক নিরাশ হয়ে না, তোমরা যুবক আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। একটু অপেক্ষা করো, যুবকদের আলোচনা হবে ইনশাআল্লাহ। মা বোন যারা আসছেন, মা ও নওগাঁর মা বোনের, আপনারও নিরাশ হবেন না মা, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। রাগ করতেছে? একটু মন খারাপ করেন না বাজান, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজির ছেলে সন্তানগুলো মারা গেলেন, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চেয়ে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন বাজান। নবীর সম্মান মর্যাদাকে আমরা বুঝি না। এক জায়গায় বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা নবীর নামটা বলতে পারে না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ফলকার দিকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? নবী যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেন, নবীর উম্মত হিসেবে এই সুন্নত আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? তাহলে বাড়িতে ঢুকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। কথা বলেন। বউ খুশি হয়ে দরজা খুলে দিবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেখানে আজরাইল। কথা কন ঠিক কি না? ঘরে ঢুকে বউকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে, স্ত্রীকে সালাম দিবেন। লোকজন যদি না থাকে, এই যুবক শোনো, বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। জোরে বলেন, কার হাত? এরা কথা কয় না কে? বউ নাই এতিম তোমরা? জোরে বলেন, এতিম বউ আছে না নাই? তাহলে বউয়ের হাত ধরে মুসাফা করে, এই যুবকে বউয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বউয়ের হাত ধরে মুসাফা করবেন। নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ি ভাবিকে দেখলে কি সালাম, আসসালামু আলাইকুম ভাবি, সালাম উতলে বের হয়, আছে না না? স্ত্রীকে সালাম দেবেন। সালাম দেওয়ার পরে লোকজন না থাকলে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা পান, কোলাকুলিও সেরে নেবেন। কথা বলেন ঠিক কিনা? একসাথে যদি এই 3টা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে শান্তি আর রহমত নাজিল করবেন কি? জোরে বলেন।
আজকে সংসার জীবনে সুখ নাই, সকালে বিয়ে সন্ধ্যায় তালাক। কথা কন, সন্ধ্যায় বিয়ে সকালে তালাক, এরকম ঘটনা আছে না? না। এই জন্য দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নত প্রত্যেকটি ঘরে ঘরে আমল করা লাগবে। জোরে বলেন, কয়টি সুন্নত? জানার দরকার আছে না নাই? এই 4টি সুন্নত যদি প্রত্যেকটা স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কথা বলেন ঠিক কিনা? কারা কারা এই স্পেশাল 4টি সুন্নত শুনতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি যদি এখনই শুরু করি, আলোচনা এলোমেলো হয়ে দেওয়া যাবে তো ইনশাল্লাহ? একটু মনে করে দেবেন, আমি শেষের দিকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যুবক, তাহলে বাড়িতে যা কারে সালাম দিবা? অনেকে বলে হুজুর শরম লাগে। হ্যাঁ, শরম লাগে। বিয়ে করে 3টে সন্তানের বাপ হয়ে গেলেন, আপনার শরম করে না? বউরে সালাম দিতে গিয়ে শরম লাগে। এটা শরম না শয়তানি? কারণ এর শরম বেশি হইলে আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? তাহলে বাড়িতে যাব, ওকে সালাম দিবেন। হঠাৎ করে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবেন শেফালির মাও তোরে সালাম দিলাম। বউ তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুড়ি নিয়ে বাড়িতে ঢুকলা? সেদিনই তুমকের গাছের কলা চুরি করলা। 2-4 দিন একটু ঠাট্টা বিদ্রুপ করতে পারে, অভ্যাসে পরিণত হয়ে যাবে। আস্তে আস্তে চালু থাকেন, হাল ছাড়া যাবে। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন। এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। কার অর্ডার? আল্লাহর অর্ডার। জোরে বলেন, কার অর্ডার? সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢোকা লাগবে। মতলব কয় বাড়ির মধ্যে ঢোকেন না, আগে নিজের মতলব ঠিক করেন। যাত্রার বাড়ির মধ্যে ঢুকে পড়ে, আসে না নাই? মহিলা তখন দৌড়ে অন্য ঠিক করবে যায়, আসে না নাই? আগে সালাম দেন, অনুমতি নেন, তারপরে ঢোকেন। ভাই, একটা বাড়িতে মানুষ কোন অবস্থায় থাকে না থাকে, আপনি এরকম কে গো? মানুষ হবেন না? কথা কন, মানুষ হবেন না? কবে মানুষ হবেন? এই দেশের মানুষের বিবেক ভাই দিন দিন। এই যে নওগাঁ শুনছেন আজকে মঙ্গলবারের ঘটনা, কুকুর জবাই করে খাসির গোস্ত বিক্রি করিচ্ছে। হাই রি, এই দেশের মানুষ আর মানুষ হবি না ভাই। আরে ভেড়া বিক্রি কর, তাও তো খাওয়া যায় হালাল। কথা কর না কে? ভেড়া বল, খাসি বলে বিক্রি কর, তাও হয়। তাই বলে কুত্তা বিক্রি করবি? হ্যাঁ, কুকুর নিয়ে এসে খাসি বলে বিক্রি করিচ্ছে। এর আগে কাচ্চি টাউন খেলো না, কুকুরের কাচ্চি। কথা কর, কুকুর জবাই করে সেই গোস্তিতে কাচ্চি বানাইছে। আর আজকে নওগাঁর মঙ্গলবাড়ি এলাকায় ধামুরহাট থানায় শুনছেন না, কুকুর জবাই করে খাসির গোস্ত বলে বিক্রি করতেছে। ধরা পড়ে কষায় গোস্ত দিয়ে পালাচ্ছে। কে বাড়িতে নিয়ে যা, তোর বউ 4টে রান্না করে কি লেবি? শয়তান। কথা কন। এজন্য আল্লাহ কি বলেন? উলাইকা কাল আনআম বালহুম আদল। কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা বলে ঠিক না? এরা তো মানুষ না, যারা কুকুর জবাই করে খাসি বলে বিক্রি করে। এরা তো মানুষ না, এরাও পশু, এরাও কুকুর। কথা কন ঠিক না? কুকুর কুকুর চেনে? মানুষের কাছে কুকুরের গোস্ত খাসি বলে বিক্রি করছে। জিন্দা জব করলে তো মনে দুঃখ যাবে না, করছুটা কি? আবার ওর কাছে যা দেখেন কত যুক্তি কয়, হুজুর সুদ খাওয়া হারাম, সেটা খাচ্ছে না, কুস্তের গোস্ত 2-1 দিন খেলে কি হবে? সেই হয় তার যুক্তি আছে, কিন্তু কথা রাগ করতেছেন। কয় হুজুর এটাও হারাম ওইটাও হারাম, তো এটা খাচ্ছেন কেন? এক বুঝে বিকে এলে পরে বলতেছে, রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, এই দেশে মরা মুগরি খাওয়ায় না মানুষকে, হোটেলে বিক্রি করতেছে না, পচা গোস্ত খাওয়াচ্ছে না, টেরি পাচ্ছেন। এই জন্য এই দেশে অনেক ধরনের অপকর্ম হয়, দুর্নীতি হয়। রাগ করতেছেন আপনারা? সৌদি আরবে হোটেলগুলোতে যারা বাংলাদেশি হোটেলগুলো চালায়, গল্প করলাম যে হুজুর কি অবস্থা ভাই? বলছে হুজুর একটা জায়গায় নোংরা কোনো কিছু রাখতে পারবেন না, বাসি কোনো খাবার পরের দিনে বিক্রি করতে পারবে না, যা সব টাটকা। আয়সা ওরা কোনো কথা বলবে না, প্রশাসনের লোকজন আছে, আয়সা কোনো কথা বলবে না, সব ঘুরে ঘুরে দেখে যায়, রিপোর্ট দিয়ে দিবে। আর যদি ঘুষ দিতে চান তো অবস্থা খারাপ। কথা বোঝেন নাই?
ঘুষ দেয় না ভয়ে। আর ওই প্রশাসনের কারণে হোটেল সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো 2 নাম্বারই কারবার হয় না। মরা মুরগিও খিলায় না, কুত্তাও খায় না, এগুলো তো দূরের কথা, এগুলো ওরা স্বপ্নেও ভাবে না। কথা বলে ঠিক কিনা? আর এ দেশে কুকুর খাসি বলে বিক্রি হচ্ছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? একটু জোরে কন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। মন খারাপ করছেন নাকি? কোন কথা বলতেছিলাম মনে হয় ভুলে গেছেন। এ বাজান, এজন্য মানুষ হওয়ার দরকার আছে না নাই? তাহলে নিজেকে ইমানদার মুমিন যদি দাবি করেন, প্রত্যেকটা মুমিন আজকে সিদ্ধান্ত নেন, কারো বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকবো। আল্লাহ সূরা নূরের 27 নম্বর আয়াতে যে আমল আমাদেরকে দিয়েছেন, আল্লাহর এই আমলটা আমরা করব তো ইনশাআল্লাহ, আল্লাহর দেওয়া ওয়াদাটা পালন করব তো ইনশাআল্লাহ। লম্বা হবে বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই।